এই মায়ের অশ্রু সজল চোখ আর বুক ফাটা আর্তনাদ যে কোনো হৃদয়কে স্পর্শ করে যাবে। বুকে চাপা দিয়ে রাখা হাজারো না বলা কথা আর অসহায়ত্ব নিয়ে জীবন কাটাচ্ছেন তিনি। যেন তাকে দেখার কেউ নেই। ময়লা একটি শাড়ি যেন তার একমাত্র পোশাক। কেউ আমার আপন নাই, আল্লাহ সহেন আমার আপন। আল্লাহ ছাড়া কেউই আপন না বাবা। এই পৃথিবীতে আপন বলতে আছে 2 সন্তান, তবে তারা শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী। স্বামীর কথা মনে পড়ে যে আমার স্বামী থাকলে ঘরে ছেলে পেলের এত কষ্ট দুঃখ হইল না। না খাও ঘরের ভিতরে শুয়ে থাকছি, আর আল্লাহ কইছি যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। বয়স 60 পেরিয়েছে। এই বয়সেও 2 সন্তানকে নিয়ে জীবনযুদ্ধে লড়াই করে যাচ্ছেন তিনি প্রতিনিয়ত। প্রতিদিন তার আয় মাত্র 70 থেকে 80 টাকা, যে টাকায় 1 কেজি চালও হয় না। বাবা মারা গেছে, তাদের পরিবারে চলার মতো সেরকমভাবে আর্থিক অবস্থা নেই। তার আম্মা যেভাবে মনোরঞ্জন কর্মটা করে, আপনি হয়তো দেখেছেন যে সুতার কাজ করে প্রায় 100 টাকাও ইনকাম হয় না। সেই টাকা দিয়ে তারা পরিবারটা চালাইতে খুব কষ্ট হয় এবং তাদের পরিবারে তেমন আয় করার মতো লোক নেই। আর এই আয় দিয়েই 2 সন্তান ও নিজের ভরণ পোষণ করতে হচ্ছে তাকে। একবেলা খেতে পারলে 2 বেলা আর খাওয়া হয় না। কখনো আগাছা বা বাগানের কচু শাক আর দোকান থেকে কিনে আনা সামান্য মসুর ডাল, এটাই যেন তাদের সবচেয়ে ভালো খাবার। জমিজিরা টাকা পয়সা সয় সম্পদ কিচ্ছুই নাই। দিন রোজগার করে দিন খাই, দিন হাজিরা করে দিন এনে দিন সুতা নিয়ে জমা দেই, আনি খাই। জীর্ণশীর্ণ একটি বাসস্থান, যেখানে নেই কোনো নিরাপত্তা। মাথার উপরে নেই পাকা ছাদ, আছে শুধু পলিথিনের সামান্য ছাউনি। একটু বৃষ্টি হলেই পানিতে ভেসে যায় ঘর, ঝড় এলে উড়ে যায় পলিথিন, রোদে থাকা যায় না। এভাবেই কোনো রকম বেঁচে আছেন তিনি। উড়ে যায়, পানি পড়ে, কষ্ট হয়, পানি পড়ে, পানি দিয়ে ভিজাই যায়, খেতা কাপড় সব কিছু দাবারে উড়াই নেয়, এসাই মরা বললো। বৃদ্ধ বয়সেও সন্তানদের পোশাক ধোয়া থেকে শুরু করে পায়খানা পরিষ্কার সবকিছুই করতে হয় তাকে, কারণ 2 সন্তানই শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী। এরা কোনো কাজই করতে পারে না, ধৈর্য নেই, ধৈর্য এনে বসায় কোনো জায়গায় মনে করেন যে নিয়ে হাঁটতে যাইতে পারে না। ওই নিয়ে মনে করেন যে এক জায়গায় বসা থুয়ে আইসি, সে জায়গায় আবার আমি নিজে যাই নিয়ে আইসি। আপন বলতে কেউ আমার নাই, এক আল্লাহ আপন আমার। এই বয়সে যখন তার ভালো থাকার কথা, তখনই জীবনের সবচেয়ে কঠিন সময় পার করতে হচ্ছে তাকে। তারা এই যে সারাদিনে 100 টাকা ইনকাম সোর্স হয় না, আর এই মা 2টা ছেলে নিয়ে এইভাবে নড়াচড়া করতে পারে না। তাতে ধরে নিয়ে মানে পায়খানা প্রস্রাব ইত্যাদি গোসলের সময় ইয়েতে নিয়ে যেতে হয়, নিয়ে যায় তারা তাদের এইভাবে ভরণ পোষণ করতেছে। তার বাবা মারা যাওয়ার পরে সেই মানে এই অবস্থায় হয়েছে। আজ থেকে 16 বছর আগে যখন 2 সন্তানের বয়স ছিল 10 বছর, হঠাৎ করেই তারা শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হয়ে যায়। সেই শোকে তার স্বামীও মারা যান, আর তখন থেকেই শুরু হয় লুৎফা খাতুনের কঠিন বাস্তবতা। আমরা দেখে থাকি যে তাদের পরিবারে অনেক সময় খাবার থাকে না, তারা না খেয়ে জীবনযাপনটা করে। আমরা অনেক সময় কিছু দিতে পারি, আবার অনেক সময় কিছু দিতে পারি না, এই কারণে আমাদের কষ্ট হয়। সন্তানদের প্রতিবন্ধিতা ও স্বামীর মৃত্যু, এই দ্বিগুণ শোক তাকে যেন নিস্তব্ধ করে দিয়েছিল। তবুও তিনি হার মানেননি। প্রতিটি দিন এক কঠিন সংগ্রামের মধ্য দিয়ে পার করছেন। তাহলে তুমি সুস্থ হয়ে মায়ের জন্য কাজ করবা না? হ্যাঁ, সুস্থ হলে মার জন্য কাম করবো। তাই না? হ্যাঁ মা অনেক কষ্ট করে নাকি শুনলাম? হ্যাঁ, কষ্ট করে, আমরাও কষ্ট করি। সন্তানদের মুখে একবেলা খাবার তুলে দিতে ববিনে সুতো জড়িয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলে সর্বোচ্চ 80 টাকা থেকে 90 টাকা আয় হয়। তবে অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় আয় নেমে আসে 70 থেকে 80 টাকায়। সেই টাকাতেই সংসার চালাতে হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে 2 অসুস্থ সন্তানকে নিয়ে কিভাবে জীবন পার করছেন তা সত্যিই ভাবনার বিষয়। এদের তো চলার মতো কোনো গোছ নাই, মানে আর্থিক অবস্থা খুবই নরমাল, চলাফেরা করতে পারে না, খাদ্য খাওয়া করতে পারে না। যে কর্ম করে খায় তাদের প্রতিদিন হয়তো 100 টাকা ইনকাম করতে পারে, কতদিন তাও হয় না, বিদ্যুৎ না থাকলে তাও হয় না। প্রতিটি সময় তার চোখ দিয়ে অনর্গল পানি ঝরে। সমস্ত দুঃখ কষ্ট ভেতরে চাপা দিয়ে প্রতিটি মুহূর্ত পার করেন তিনি। তিনি জানেন এটাই তার জীবন। 70 টাকা চলে বাবা, আল্লাহ পাক চালায়। আল্লাহ উপরে ভরসা করছি, আমার আল্লাহ সাহায্য করে, আল্লাহ সব কিছুর মালিকানা আল্লাহ।
একদিন কাজ বন্ধ হলেই বন্ধ হয়ে যায় খাওয়া। সন্তানদের মুখে ভালো খাবার তুলে দিতে পারেন না। মাছ মাংস কবে খেয়েছে তা মনে নেই তাদের। যেখানে জীবন বাঁচানোই কঠিন চ্যালেঞ্জ, সেখানে মাছ মাংস তো দূরের কথা। না, এর ভিতরে গোস্ত মোস্ত বাজার ঘাট কিছুই করতে পারি না। খুব কষ্টই আছি, 2 সন্তান না, খুব কষ্টই চলতেছি। গোস্ত কেন লুৎফা খাতুনের স্বামী বেঁচে থাকলে হয়তো এত কষ্ট করতে হতো না। আর 2 সন্তান যদি সুস্থ থাকতো তাহলে হয়তো তিনি হতেন সবচেয়ে সুখী মানুষ। আপনি স্বামী বেঁচে থাকার সময় কি ভালো চলছে? হ্যাঁ, আল্লাহ ভালো, খুব ভালো চালাইছে। আমি কোনো টেনশনও করি না, কিছু করি না। আমি খুব ভালোভাবে চলছি। সন্তানদের মুখে ভালো খাবার তুলে দিতে খুব ইচ্ছা করে তার। ইচ্ছা থাকলেও সামর্থ্য নেই। এখন সবকিছু সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন তিনি। আজ কিংবা আগামীকাল কি খাবেন তা তিনি জানেন না। আল্লাহ যা দেন তাতেই তার শুকরিয়া। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ 10 মাস 10 বেটা আল্লাহ তুমি সুস্থ ভালো রাখো। তার হাতে হাতে আমার 2 সন্তানকে ভালো করে দিও। আমি এই চাই বাবা, আমি আর কিছুই। থাকার মতো কোনো ভালো ঘর নেই। সামান্য ভিটেমাটিতে কোনো রকম মাথা গোজার ঠাঁই হয়েছে। তবে শক্ত ঘর না থাকায় পলিথিনে মোড়ানো আশ্রয় থাকতে হয় তাকে, যেখানে নিরাপত্তা বলতে কিছুই নেই। না খাই শুয়ে থাকছি, আমার খাদ্য না হইলে একজন যা কই আমার ছেলে পেলে খাইব কি। 2 প্রতিবন্ধী সন্তানকে সামলানো তার জন্য কষ্ট হয়ে উঠেছে, কারণ বয়স বেড়েছে। সবচেয়ে অবাক করার বিষয়, এত কষ্ট করার পরেও তিনি কখনো ভিক্ষাবৃত্তির পথ বেছে নেননি। চাইলে মানুষের কাছে হাত পাততে পারতেন, কিন্তু আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা যায়, এটাই প্রমাণ করেছেন লুৎফা খাতুন। অসুস্থই তো, মনে করেন যে সুতার কাম আর না নেওয়া নিয়ে জমা দেওয়া খুবই কষ্ট। সামান্য আয়ে জীবিকা নির্বাহ প্রায় অসম্ভব হলেও সেই আয়ে এখনো লড়ে যাচ্ছেন তিনি। ডাল রান্না করবো, কচু শাক ভাজি করবো, এখন এইভাবেই আল্লাহ পাক চালায়, এইভাবেই চলি। এলাকার মানুষও লুৎফা খাতুন ও তার 2 সন্তানের জন্য দুঃখ প্রকাশ করেন। তারাও চান এই পরিবারটি যেন একটু ভালোভাবে বাঁচতে পারে, মাথা গোজার নিরাপদ ঠাঁই পাক, অন্তত 3 বেলা খাবারের নিশ্চয়তা পাক। আমরা চাই দেশ এবং দেশের বাইরে থেকে কেউ যদি ভাইদের পাশে দাঁড়ায় তাহলে ভালো হয়। তাদের জন্য এখন একটা যদি কর্মের ব্যবস্থা হয়, যে হয়তো কর্মসংস্থান হয়ে গেলো, তারা কর্ম করে খেতে পারলো। বলছিলাম সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার পৌর শহরের চালা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা লুৎফা খাতুন ও তার পরিবারের হৃদয় বিদারক গল্প। আমাদের সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের এগিয়ে আসা উচিত এই পরিবারের পাশে দাঁড়াতে, কারণ একজন মায়ের সংগ্রাম শুধু তার একার নয়, এটি আমাদের সমাজেরও। দর্শক, আজকে আপনাদের এমন এক হৃদয় বিদারক গল্প বলতে চলেছি, শুনলে আপনাদের নিজেদের চোখের পানি আর ধরে রাখতে পারবেন না। একজন মা কতটা কষ্ট করে তার 2 সন্তানকে লালন পালন করছে, সেই গল্পটা আজকে মূলত আমরা তুলে ধরব। একজন মা গত 14 বছর আগে নিজের স্বামীকে হারিয়েছে। গত 10 বছর যাবৎ 2 সন্তান এভাবেই পঙ্গু হয়ে রয়েছে। আজকে সেই গল্পটা আপনাদের কাছে তুলে ধরব, জানতে চাইবো তার মুখ থেকে এই হৃদয় বিদারক ঘটনা সম্পর্কে। দর্শক, চলুন তাদের মুখ থেকেই শুনে আসি। 2 সন্তান না, আমি সুতার কাজ করে খাই। মনে করেন যে 2 সন্ধ্যা খাই, মনে করেন যে না খাইতেও একদিন থাকি। এইরকম করে মনে করেন যে ছেলে পেলে নয়া জয়রা করে আমি থাকি। মনে করেন যে বাবা 12 বছরের কারণতে বাবা মারা গেছে, এখন 16 বছর চলে। এইভাবে সুতার কাজ করে দিন এইভাবে না মনে করেন যে দিন কাটাই। আল্লাহ কাটাই দিন মনে করেন যে 60 টাকা 80 টাকা এরকম হয়। এই টাকা দিয়ে চলে একটা সংসার? খুবই কষ্ট হয়। তা হে মারা গেছে 14 বছর চলে। এই 14 বছরের মধ্যে এরকম কষ্ট করে এই খবর করে পোলাপান চলি, এইভাবে ছেলে পেলে না রয়েছি। কেউ নাই আমার, এক আল্লাহ আপন, তাছাড়া কেউ আমার আপন নাই। পিছনে অনেক কষ্ট ভিতরে আল্লাহ পাক রাখছে। এলো আমি এত কষ্ট করলাম না এই ছেলে পেলে নয়া, খুবই কষ্ট। অভিজ্ঞতা না গিয়ে বাবা পেটে খাওয়া দেয় না গিয়ে, অসুস্থ অপইরা থাকি, বমি থাকে না টাইমের মতো। মনে করেন যে খাওয়া দায় করি না, যে আজকে আমার ভালো ছেলে পেলে এইসব পরিস্থিতি হয়ে রইল। দুঃখ কষ্ট করে আল্লাহ উপরে ভরসা করে চলতেছে, আমার আল্লাহ সুখ দিব। আমি কষ্ট করতেছি, আমার আল্লাহ সুখ দিব। আপনার মা বাবা খুব ভাইরাও খোঁজ না,
কেউ না। আপনি একাই? একাই একাই। ভাবি আল্লাহর উপরেই মনে করেন যে সব কিছু মালিকানা আমার আল্লাহ, ব্যাগ কিছু জমি জায়গা আছে কিনা? না, কিছুই নেই। কিছু নেই। ঘর বাড়ি? এই পরিমাণ এত কষ্ট, এত দুঃখ বেদনা কতই আর করা যায়। আপনারা যদি একটু সাহায্য যোগ করলেন। এই কর্মসংস্থানের জন্য, তাদের খাদ্য খাওয়ার জন্য যদি সরকারি পর্যায়ে কোনো তাদের ব্যবস্থা একটা করে দেয় তাহলে উপকৃত হবে আর কি। হ্যাঁ, অবশ্যই আমরা কষ্ট পাই, তাদের চলাফেরা এরকম করতে পারে না, খাদ্য খাওয়া পায় না, আমাদের খুব খারাপ লাগে আর কি। আমরা যতটুকু পারি সাহায্য সহায়তা করি, কিন্তু বাদ বাকি তো আমরা পুরাটাই করতে পারি না। তো কিন্তু তাদের সাহায্য সহায়তা দরকার, এটা সরকারি পর্যায়ে করলে একটু ভালো হয় আর কি। না, তাদের একটু কর্মসংস্থান, একটু ব্যবসা বাণিজ্য সিস্টেম করে দিলে, একটা দোকান করে দিলে, তারা যেন মানে বসে থেকে চলাফেরা যেহেতু করতে পারে না, তারা বসে থেকে যেন একটু কর্ম করে খেতে পারে, এরকম একটা সংস্থা হলে কারে, কর্ম হলে কারে একটু ভালো হয় আর কি। থাকার কি জায়গা আছে? না, থাকার জায়গাও নাই, তাদের ঘরও নাই, ঘরে ভাঙ্গাচোরা মানে পলি টানায় তারা আছে উপস্থিত, মানে থাকার মতো ব্যবস্থা নাই। তো এই বিষয়ে যদি একটা ঘরের ব্যবস্থা করে দেয় তাহলে উপকৃত হবে আর কি। আমরা চাই আমাদের এই ভাইদের যদি দেশ এবং দেশের বাইরে থেকে কেউ আর্থিক সাহায্যের মাধ্যমে তাদেরকে একটু চলার ব্যবস্থা করে দেয়, তাদের জন্য ভালো হয়।